যেই সিদ্ধান্ত থেকে আমি শিক্ষা নিতে পারবো ওই সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। দিঘি কবে বিয়ে করছেন? যা করছি না করছি সবই মার থেকে শেখা। আপনার মায়ের জন্মদিন একটা বিশেষ দিন, এই দিনে মাকে কতটা মিস করেন এবং এই দিনের অনুভূতি কি? মিস তো তাকে প্রতিনিয়ত করি, মাকে সবসময় মিস করি, সব কাজে মিস করি, ব্যক্তি জীবনে মিস করি, সবটা সময় মিস করি। কিন্তু বার্থডে আসলে যেটা হয়, তার জন্মদিন আসলে তাকে স্পেশালভাবে একটু মিস করা হয়, কারণ আমরা আমাদের সবার বার্থডে, সবার জন্মদিন খুব ধুমধাম করে দেখা যাচ্ছে উদযাপন করছি, কিন্তু তারটা যখন আমার করার সময় এসেছে তখনই আমি করতে পারছি না। তো ওই জায়গা থেকে মন খারাপটা বেশি থাকে, মিস করার বিষয়টাও বেশি থাকে। ক্যারিয়ারে মায়ের কোনো শিক্ষা, এমন কোনো শিক্ষা আছে যেটা আপনার জীবনের পাথেয় হয়ে আছে বা থাকবে? প্রতিনিয়তই তার শিক্ষার উপর চলছি, যেটা সত্যি কথা। আমি তার থেকেই অনেক কিছু শিখেছি। মেনটেন্যান্সের ব্যাপারটা তার থেকে শিখেছি, হ্যান্ডেলিংয়ের ব্যাপারটা তার থেকে শিখেছি, কীভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয়, কোন সিচুয়েশানে কী করব না করব, এগুলোর কিন্তু আমার তার থেকেই শেখা। কারণ তাকে আমি ছোটোবেলায় প্রতিনিয়ত এভাবেই দেখেছি। নিজের ক্যারিয়ার হ্যান্ডেল করেছে, আমাকে হ্যান্ডেল করেছে, আমার ছোট শিশু শিল্পীর ক্যারিয়ার হ্যান্ডেল করেছে। তো সব কিছু মিলিয়ে এগুলো কিন্তু মার থেকেই শেখা। মানে এখনও যা পর্যন্ত চলছি, যা করছি না করছি সবই মার থেকে শেখা। তো প্রতিনিয়ত তারই এই বিষয়গুলো আসলে আমি আমার জীবনে কাজে লাগাচ্ছি এবং তার অনুপ্রেরণাই কিন্তু চলছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই ছোটবেলা গ্রামীণ ফোনের একটা অ্যাড দিয়ে আপনার যাত্রা শুরু। সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? এত ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো, ডায়লগ দেয়া, এটা সম্পর্কে যদি একটু বলতেন। তখনের অভিজ্ঞতা তো অন্যরকম একটা জিনিস। জানি না এই শুটিং কাকে বলে, কি কাকে বলে। প্রথম একটা ক্যামেরার সামনে কাজ করার যে অভিজ্ঞতা, হয়তো বা এখন প্রথম ক্যামেরার সামনে যদি কাজ করতে যেতাম অভিজ্ঞতাটা অন্যরকম হতো, একটা অন্য এক্সাইটমেন্ট কাজ করতো। কিন্তু তখন আসলে এক্সাইটমেন্টটা কাজ করেনি, কারণ আমি খুব ছোট। এটা বোঝার আগেই আসলে আমার জীবনের কাজ শুরু করা। তো ওই জায়গা থেকে আমি বলবো যে যাই ছিল অভিজ্ঞতা খুব ভালো ছিল। ওই জায়গা থেকে আজকে মানে ওই গ্রামীণ ফোনের অ্যাডটা থেকে পেরিয়ে আজকে অনেক দূরে আসে, এবং ওই গ্রামীণ ফোনের অ্যাডটা আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখে। তো খুব যে স্মুথ গিয়েছে এরকম না, খুব ট্র্যাজেডি হয়েছে, ড্রামা হয়েছে সেটের মধ্যে আমাকে নিয়ে, তারপরও আল্লাহর রহমতে খুব ভালো। আপনার এই সিনেমা ক্যারিয়ারে কোনো ভুল সিদ্ধান্ত আছে কি বলে মনে হয় আপনার? না, আমার কোনো সিদ্ধান্তই আমার কাছে ভুল লাগেনি। যেই সিদ্ধান্ত থেকে আমি শিক্ষা নিতে পারবো ওই সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। হয়তো বা এক না একভাবে আমার ভালোই হয়েছে। দিঘি কবে বিয়ে করছেন? প্রশ্নটা আরও 2-3 বছর 4 বছর পরে করুক, তখন হয়তো বা আমি একটা টাইম ডেট বলতে পারবো, কিংবা একটা এস্টিমেটেড টাইম তখন হয়তো বা মাথায় আসবে। বাট এখন যেহেতু কোনো চিন্তাভাবনা নেই, সো এখন বলতে পারছি না কবে করব। বর্তমানে কি প্রজেক্টে কাজ করছেন বা সামনে আর কি প্রজেক্ট আসছে? খুব রিসেন্ট টিভিসি করেছি একটা, শিহাব শাহিন স্যারের, এবং ওনার সাথেও প্রথম কাজ আমার, ওনারও প্রথম টিভিসি। তো সব মিলিয়ে এই কাজটা খুব স্পেশাল। এটা খুব শীঘ্রই অন এয়ার হবে। আর এর বাদবাকি একটা ওটিটির কাজ লক করেছি, ওইটা খুব শীঘ্রই হয়তো আমরা জানাবো। ওইটা একটা সারপ্রাইজ। কিছু কাজের কথা চলছে, সেগুলো আস্তে আস্তে জানিয়ে দেব। আগামী 5 বছরে নিজের অভিনয় যাত্রায় নিজেকে কোন জায়গায় দেখতে চান? একজন খুব পরিপক্ক অভিনেত্রী হিসেবে দেখতে চাই, একজন পারফেক্ট আর্টিস্ট হিসেবে দেখতে চাই। ছোটবেলার সেই শিশু শিল্পী দিঘি এবং বড় নায়িকা দিঘি, এর ভিতরে আসলে তফাৎটা কি? তখন ছোট ছিলাম, এখন বড় হয়েছি। তখন শিশু শিল্পী কাজ করতাম নায়ক নায়িকার সাথে, এখন আমি নায়িকা, আমার সাথে শিশু শিল্পীরা কাজ করে। এটা ছাড়া আমি আর কোনো তফাৎ পাই না। মানে জনপ্রিয়তা সমান? জনপ্রিয়তা তো একটাই হয়, মানে আমার তো 2টা ক্যারিয়ার না, আমার ক্যারিয়ার তো একটাই, হয়তো বা 2টা সময়। যেহেতু একটাই সময়, একটাই ক্যারিয়ার, একটাই জনপ্রিয়তা, অবশ্যই আমি মনে করবো একই আছে। না হলে মানুষ ছোট দিঘিকে কেন বড় হওয়ার পরেও মনে রাখতো? এটাও তো একটা ব্লেসিং। ছোটবেলায় কিছু যুগান্তকারী আর্টিস্টদের সাথে কাজ করছেন, এখন যখন কাজ করেন তাদেরকে কখনো মিস করেন কি না? হ্যাঁ, মিস করি। এবং আমি মাঝে মাঝে কিছু কাজে যখন দেখি আমার সাথে আরও কিছু চাইল্ড আর্টিস্ট কাজ করেছে, তাদের মাঝে মাঝে সার্চও করি যে আসলে তারা এখন কে কোথায় আছে, কিংবা কত বড় হয়েছে, এখন কি করছে। তখন মনে পড়ে, চেষ্টা করি তাদেরকে রিচ করার মাঝে মাঝে। দিঘি তার একান্ত সময় কিভাবে কাটায়? আমি খুব কম সময় পাই একান্তভাবে, বেশিরভাগ সময় খুব কাজে
থাকা হয়। তো এই কারণে খুব যেহেতু কম সময় পাই, আমার মোস্ট অফ দ্য টাইম খুব ঘুমিয়ে কাটে, খুব রেস্ট নিয়ে কাটে। আর এর বাদে যেটা হয়, আমি মানে পার্সোনাল টাইম খুব নর্মালি স্পেন্ড করি। আমি একটু হ্যাং আউট করি ফ্রেন্ডদের সাথে, আমি একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, একটু মুভি দেখি, এগুলোই। কি মুভি দেখা হয়? আমার যে কোনো মুভি দেখা হয়। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ, সবসময় দেখা হয়। প্রতি ঈদে তো যাওয়া হয়, এর বাদ বাকিও যদি, এখন তো ঈদ ছাড়া হলে সিনেমাই আসে কম, যার জন্য যাওয়াও হয় কম বাংলা সিনেমা দেখতে। কিন্তু ঈদের সময় যেহেতু একটা অনেক সিনেমার ঢল পড়ে, ওই সময় খুব যাওয়া হয়। শাকিব খানের সিনেমা দেখা হয়? সবার সিনেমা দেখা হয়, বাংলাদেশের প্রত্যেকটা নায়কের সিনেমা দেখা হয়। কোন অভিনেতা বা পরিচালকের সাথে কাজ করার ইচ্ছা আছে? আছে তো আসলে অনেকের সাথেই, মোটামুটি অনেক অভিনেতার সাথেই কাজ হয়েছে। কিন্তু আমি যদি বলি পরিচালক কার সাথে কাজ করার ইচ্ছা, বলবো আশফাক নিপুণের সাথে কাজ করার খুব ইচ্ছা। আর অভিনেতা? অভিনেতা আমার সবার সাথে কাজ হয়ে গেছে, আপাতত ইচ্ছা নেই। আমার যার সাথেই কাজ হবে এটা আর কি, তার সাথে আমার সেকেন্ড কাজ হবে, না হলে থার্ড কাজ হবে, এরকম হবে। সো আপাতত যার সাথে হবে আমি তার সাথেই খুশি। আর দিঘির বিউটি সিক্রেট কি? আমার কোনো বিউটি সিক্রেট নাই আপু, আসলে আমি সাধারণ জীবনযাপন করি ক্যামেরার বাইরে, এটা হতে পারে। হাসি খুশি থাকার চেষ্টা করি, পজিটিভ থিঙ্কিং করি, এটাই হতে পারে আই গেস।